বাজারটা ছিল রমরমাট জমজমাট, সে বাজারে এখন মনে হচ্ছে একটা ধ্বংসের কারণ আমরা সব শেষে এই সেই ঐতিহাসিক বাজার, যে বাজারে এখনো মাটির দোকান আছে। এই বাজারটায় বিলুপ্তি হওয়ার মেইন কারণ হচ্ছে তার রাস্তাঘাটটা নেই। রাস্তাঘাটটা না হওয়ার কারণে এই বাজারটা বিলুপ্তির দিকে। একটা জায়গায় ধ্বংসের মেইন, এক সময় এই বাজারটা ছিল রমরমাট জমজমাট, সে বাজারে এখন মনে হচ্ছে ধ্বংসের দিকে চলে গেছে। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এই বাজারের পরিবেশটা। এই বাজারটায় একটা ধ্বংসের কারণ আমরা সব শেষে বলবো যে কী কারণে ধ্বংসের দিকে চলে গেছে। এটা একটি ফুটবল বিশাল মাঠ, ইতিহাস খ্যাত খেলা হতো আর কি। এখানে এত পরিমাণ খেলা হয়। এখানকার স্থাপনা হচ্ছে ঈদগাহ মাঠ। এটা হচ্ছে সেই বিখ্যাত ঈদগাহ মাঠ এলাকার মধ্যে। বিরাট উচ্চ বিদ্যালয়, বিরাট উচ্চ বিদ্যালয় এখানে দেখা যাচ্ছে। এই উচ্চ বিদ্যালয়ে কাজ চলতেছে, প্রাইমারি কাজ চলতেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ চলতেছে পুরাদমে। দর্শক শ্রোতা, তখন আমরা যে স্থাপনা প্রেহাটের দেখাইলাম, সেখানে মাদ্রাসা দেখাইছি, বাজারের যে অংশগুলো দেখাইছি, মাঠ দেখাইছি, তারপর ঈদগাহ মাঠ দেখাইছি, খেলার মাঠ দেখাইছি, স্কুলের কিছু পরিবেশ দেখাইলাম। সব কিছু ঠিক আছে, কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস আমি সবচেয়ে বড় কথা তুলে ধরি, যেটা হচ্ছে এই কিছু জিনিস বিলুপ্তির পথে। বাজারটা যেমন বিলুপ্তির পথে, বাজার বিলুপ্তি হওয়ার একমাত্র কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখানকার যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ করে দিচ্ছে যে আমরা এখানে যোগাযোগ ব্যবস্থার জন্য কাদের কাছে অ্যাপ্লাই করবো? মেম্বার চেয়ারম্যান? নো, এখানে মেম্বার চেয়ারম্যান কিছু করতে পারবে না। এদের আমাদের দেখানো উচিত ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা আমাদের হচ্ছে রোড ম্যাপে কাজ করে, যাদের আসলে পরিকল্পনা মাফিক। এই রাস্তাটা হওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু রাস্তাটা হয়নি। কেন হয়নি? চকের হাট দিয়ে রাস্তাটা গেছে, চকের হাট কিন্তু উন্নত হয়ে গেছে, কিন্তু এই হাটটা বিলুপ্তির দিকে গেছে এই রাস্তাটার জন্য। তো আমরা এই রাস্তাটা করলে আমাদের হবে কি, এদিক দিয়ে একটা মহাসড়ক তৈরি হবে। এই মহাসড়ক তৈরি করলে হবে কি, যে হাট বাঁচবে, সেখানকার স্কুলের ছাত্রছাত্রী নিয়মিত আরও বেশি বাড়বে, আর অন্যান্য মানুষ এখানে আসতে চাবে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে। আর এখানে
একটা আমের আড়তও তৈরি হবে। পদাগঞ্জে আমরা একটা জিনিস দেখছি কি, যে ওখানে 45 কেজি মন বা 48 কেজি মনে আম দেওয়া হয় কেন? মানুষকে ইনভাইটেড করা হয় যে আসো 45 কেজি মনে দেওয়া হবে, তুমি দুই টাকা বেশি দিয়ে কেন? কিন্তু তদ্রূপ এই জিনিসটাকে বাঁচাতে গেলে সর্বপ্রথম এখানকার লাগবে হচ্ছে রাস্তাঘাট। তো দর্শক শ্রোতা, আপনারা আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আপনাদের এই যে দুর্গম এলাকাটা পড়ে আছে, যার রাস্তার কারণে হাটটা বিলুপ্ত হয়েছে, যে হাট এক সময় ছিল রমরমাট জমজমাট, আমাদের বাপদাদারা দেখে গেছে, সেই হাটটা কিন্তু এখনো ধ্বংসের দিকে। এই জিনিসগুলোকে বাঁচাতে গেলে সবাই মিলে লাইক, কমেন্ট, শেয়ার। আমাদের সেই অধিদপ্তরে যাওয়া উচিত এই ভিডিওটা, যে অধিদপ্তরে গেলে আমাদের এই রাস্তাঘাট, এই দুর্গম কথাটা তাদের কাছে পৌঁছাইতে হবে। আপনারা আমাদের এদিকে লক্ষ্য করেন, আপনাদের আমরা বারবার বলতেছি, আপনাদের কোনো আমরা নির্বাচনের কাছে যাচ্ছি না, আমরা যাচ্ছি সেই অধিদপ্তরে, যেখানে গেলে আমাদের কাজ হবে। আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন, এই শেয়ার যেন সেই লোকের কাছে যায় যে লোক আমাদের এই জায়গাটা দেখবে। এবং এই রাস্তাটা হলে এত যোগাযোগ ভালো হবে, এখান থেকে যত ফসল, যত স্কুল, কলেজ, এখানে এমন একটা প্লেস, এখানে কলেজ হওয়ার মতো একটা প্লেস, তার আশেপাশে কোনো কলেজ নেই। এখানে যদি কলেজ হয় সে সবচেয়ে আরও ভালো হবে, কিন্তু একটি মাত্র কারণ হচ্ছে রাস্তা। এই রাস্তার প্রতিবন্ধকতার জন্য সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এই যে খারাপ পরিস্থিতি, এই পেরিহাটের যে জায়গাটা, খারাপ পরিস্থিতি যেন কাটিয়ে ওঠে সবাই, এবং এখানকার এলাকাবাসীর মানুষ এবং দূর দূরান্তের যারা মানুষ আছে তারা যেন এখানে আসতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে, এবং তারা প্রতিষ্ঠান গড়তে পারে। বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান এখানে যেন তৈরি করতে পারে। সর্বপ্রথম আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আপনারা আপনাদের এই দিকে লক্ষ্য রাখবেন, যোগাযোগ ব্যবস্থাটা যেন হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।